আসসালামু আলাইকুম। আজকে আমি লাম লেগের রোস্টের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এটা তৈরিতে যে মশলাগুলো লাগবে তা হলো চপড কোরিয়ান্ডার লিভস, লেমন জুস, ইয়োগার্ট, জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, কিছু গার্লিক গোটা আর কোরিয়ান্ডার লিভস, 1 tablespoon paprika, 1 teaspoon pepper powder, 1 teaspoon roasted cumin powder, half teaspoon oregano, 1 tablespoon coriander powder, 1 teaspoon turmeric powder, 1 tablespoon garam masala powder আর 1 tablespoon salt। আর শেষে যখন মশলাটা মিক্স করব তখন আমি 1 কাপ অলিভ অয়েল মিক্স করে নেব। এখন আমি লাম লেগটাকে সুন্দর করে কেটে নেব যাতে করে মশলাটা ভালোভাবে ঢোকে। আর আমি খেয়াল রাখবো যাতে ছুরিটা গিয়ে বোনটা টাচ করে, তাহলে অনেক সুন্দরভাবে মশলাটা ঢুকবে। তো আমি এটা কেটে নিচ্ছি। এখন আমার কাটাটা হয়ে গেছে। এখন সবগুলো মশলা একসাথে মিক্স করব একটা বোলের মধ্যে। খুব সুন্দরভাবে মিক্স করতে হবে মশলাটা। আমার মিক্সিংটা হয়ে গেছে। এখন আমি মশলাটা সারা গায়ে লাগিয়ে নিয়েছি। এখন যেটা করব সেটা হচ্ছে আমার ম্যারিনেশনের লাস্ট স্টেপটা। এখন আমি একটা শার্প ছুরি দিয়ে ইনসেশন করে এই রসুন গোটা আর কোরিয়ান্ডার লিভস ঢুকিয়ে দেব লেগটার সারা গায়ে। এতে করে সুন্দর একটা অ্যারোমা আসবে। তো আমি লাম লেগের সারা গায়ে এগুলো লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দেব ওভারনাইট। তারপরে পরের দিন খুলে আমি কুক করব। এখন আমি ফ্রিজ থেকে ম্যারিনেটেড লাম লেগটা বের করেছি। 1 ঘন্টা আগে আমি বের করেছি ফ্রিজ থেকে রুম টেম্পারেচারে রাখার জন্য। 1 ঘন্টা রুম টেম্পারেচারে রাখার পরে আমি এটা কুক করব, ওভেনে ঢোকাবো। ওভেনটা আমি প্রিহিটেড 230 ডিগ্রি সেলসিয়াসে রান্না করব। তো 2 ঘন্টা পরে আমি ওভেন খুলে দেখি আমার লাম লেগটা মোটামুটি 80% হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। কিছু পেপার, কিছু বয়েলড পটেটোস, কিছু চেরি টমেটোস আর কিছু রেড অনিয়ন্স। এই যে এখন 3 ঘন্টা পরে আমার রোস্টেড লাম লেগটা হয়ে গেছে। অনেক সুন্দর দেখাচ্ছে আর খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এই রোস্টেড লাম লেগটা আমি কাশ্মীরি পোলাওর সাথে পরিবেশন করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।